আমাদের কমরেড চঞ্চল মজুমদারের সহধর্মিণী, টিএমএসইউর রাজ্য কমিটির সভাপতি সৌমিত্র চক্রবর্তী এবং কমরেড চঞ্চল মজুমদারের পরিবারের সদস্যরা, কমরেড চঞ্চল মজুমদারের মৃত্যুতে যারা সমবেথী, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে CI2 রাজ্য কমিটির পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের কৃতজ্ঞতা জানাই। কমরেড চঞ্চল মজুমদার আমাদের CI2 ত্রিপুরা রাজ্য ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য ছিলেন এবং ত্রিপুরা মোটর শ্রমিক পালন করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর শ্রমিকদের মধ্যে যে অঞ্চল স্তরে কমিটি আছে, একটাই আছে, এবং এই কমিটির তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমি যেটা লক্ষ্য করেছি যে কমরেড চঞ্চল মজুমদার একজন শ্রমিক আন্দোলনের নেতা হিসেবে অথবা কমিউনিস্ট আন্দোলনের একজন নেতৃত্ব বা সংগঠক হিসেবে একজন মানুষের মধ্যে যে গুণাবলীর সমন্বয় থাকা দরকার, কমরেড চঞ্চল মজুমদারের মধ্যে প্রায় এই সবগুলো গুণের একটা সমন্বয় ঘটেছিল। যেখানে তিনি কাজ করতেন আমরা দেখেছি আমাদের যেটা প্রয়োজন যে আমরা যখন সবাই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করব, এই সিদ্ধান্তটা রূপায়ণের ক্ষেত্রে দুটো কাজ আমাদের করতে হয়, করা দরকার, সবাই আমরা করতে পারি না। একটা হচ্ছে সবাই আমার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা রূপায়ণের প্রশ্নে এটা কমিউনিস্ট পার্টির ক্ষেত্রেই বলি আর শ্রমিক সংগঠনের ক্ষেত্রেই বলি, এই সিদ্ধান্তটা রূপায়ণের ক্ষেত্রে অন্যদের উৎসাহিত করে কাজে নামানো, এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় হচ্ছে আমি শুধু নির্দেশ দিয়েই বসে থাকবো না, আমিও নিজে কাজে অংশগ্রহণ করব সামহাও, কোনো না কোনোভাবে। এবং কমরেড চঞ্চল মজুমদার যে জায়গাটায় সকাল থেকে রাত পর্যন্ত থাকতেন, দুপুরের কিছু সময় বাদ দিয়ে, এই জায়গায় শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে প্রথমত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত, CI2র সিদ্ধান্ত বা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অঞ্চল যে কমিটি ছিল পরিবহন শ্রমিকদের নিয়ে, পরিবহন শ্রমিক লোকাল কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত রূপায়ণের প্রশ্নে প্রথমত উনি উদ্যোগ নিতেন বটতলায় নাগেরজলায় যে সেখানে কমিটি ছিল, সেই কমিটির মধ্যে যারা পার্টি সদস্য ছিলেন অথবা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব কর্মীরা, সংগঠকরা ছিলেন, তাদেরকে প্রথম কাজে উৎসাহিত করার জন্য উনি প্রথম উদ্যোগী হতেন এবং তারপর নিজে এই কাজে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কাজটাকে উঠিয়ে নেওয়ার জন্যে একটা আন্তরিক উদ্যোগ তিনি গ্রহণ করতেন। এবং সেটা শুধু এই জায়গার ক্ষেত্রেই নয়, নাগেরজলার ক্ষেত্রেই নয়। আপনারা শুনেছেন রাজ্যের বিভিন্ন জায়গায় কমরেড চঞ্চল মজুমদার মারা যাওয়ার পর ফেসবুক পেজে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমরেডরা সেখানে পোস্ট দিয়েছেন, মন্তব্য করেছেন এবং সেখানে বলেছেন যে পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে কমরেড চঞ্চল মজুমদারের সাথে যোগাযোগ করলে পর যেভাবে সাহায্য সহযোগিতা পাওয়া গেছে, সামগ্রিক পরিবহন শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে, CI2র আন্দোলনের ক্ষেত্রে কমরেড চঞ্চল মজুমদার একটা গুরুত্বপূর্ণ অবদান তিনি সেখানে রেখেছেন। এটা রাজ্যের বিভিন্ন জায়গায় কমরেডরা তাদের মন্তব্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। আমরা দেখেছি যে হঠাৎ করে আমাদের কিছু কর্মসূচি আছে, একটু সময় নিয়ে করা যায়, সিদ্ধান্ত বেশ কয়েকদিন আগে নেওয়া যায়। আবার কোনো সময় কখনো কখনো একটা সিদ্ধান্ত কর্মসূচি আজকেই হয়তো নেওয়া হলো, আজকেই সিদ্ধান্ত রূপায়িত করতে হবে অথবা 1-2 দিনের মধ্যে করতে হবে। সেখানে আমরা দেখতাম যে তিনি যেই জায়গাটায় প্রতিদিন কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত, আমরা জানতাম যে ওই জায়গা থেকে একটা টিম, একটা গ্রুপ, আমাদের কিছু দায়িত্বশীল কমরেডদের নিয়ে কমরেড চঞ্চল মজুমদার সেই প্রোগ্রামটাতে থাকবেন সব সময়। এই যে
আমাদের বিশ্বাস, এই বিশ্বাসে কমরেড চঞ্চল মজুমদার সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রেখেছেন। এবং তিনি বলতেন বিভিন্ন সময়ে যে আমি হয়তো বেশি লেখাপড়া করতে পারিনি, কিন্তু আগামী দিনে সেখানে বিভিন্ন কাজে কর্মে আমাদের কমরেডদের সজাগ করা, কমরেডদের সচেতন করার ক্ষেত্রে সবাই মিলে যাতে কমরেডদের সচেতন করে লড়াই আন্দোলনের মধ্যে সেখানে রাখতে পারি, এবং কমরেডদের সব সময় কাজের মধ্যে রাখার জন্যে যে বিষয়গুলো আয়ত্ত করা দরকার, কমরেডদের ধরে রাখার জন্য যে কাজগুলো করা দরকার, তার বিভিন্ন কায়দা কানুনগুলো তিনি রপ্ত করেছিলেন। এবং রপ্ত করেছিলেন বলেই দেখবেন যে সব সময় সেখানে একটা টিম হিসেবে কমরেডরা কাজ করছেন। মোটর শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা সংগ্রহ হয়। এই চাঁদা সংগ্রহের টাকাটা পাই টু পাই হিসেব রেখে তা শ্রমিকদের কাজে লাগানো। বিভিন্ন সময়ে এই যে শ্রমিক ভবন আমাদের হয়েছে, অ্যাজ এ হোল ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন শ্রমিক ভবন তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কিন্তু তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের কমরেড চঞ্চল মজুমদার সেখানে রেখেছেন। এবং তার পরবর্তী সময়েও শ্রমিকদের পয়সাটা যাতে শ্রমিকদের উন্নয়নের কাজে, সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনের সহায়তার কাজে, সাহায্যের কাজে লাগে, এই বিষয়টা সম্পর্কে তিনি সবসময় সতর্কতা অবলম্বন করতেন, সজাগ থাকতেন, এবং এভাবে সামগ্রিক যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমাদের সকলকে যে ভূমিকা পালন করা দরকার, এই ভূমিকা পালন করার ক্ষেত্রে কমরেড চঞ্চল মজুমদারকে সব সময় আমরা দেখেছি যে তিনি উদ্যমী ছিলেন, তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভূমিকা পালন করতেন। আমরা আজকে যখন কমরেড চঞ্চল মজুমদারের স্মরণ সভা করছি, আমরা আশা করব এই যে উনি ওনার পরিবারের ছোট ছেলেকে সক্রিয় কাজে অংশগ্রহণের জন্য নামিয়েছেন, নিজে পার্সু করে, এবং বিভিন্ন সময়ে কমরেডদের সাথে সেখানে ধরিয়ে দিয়েছেন কাজে কর্মে ডেকে আনার ক্ষেত্রে। এটা তো আপনারা শুনেছেন, সব জায়গাতে আমরা পাই না এই বিষয়টা। তো এই যে তিনি ভূমিকা পালন করে গেছেন, এবং মৃত্যুর সময়ে যে শুনলেন আপনারা, মানুষের জন্যে করে যাওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা শুধু জীবিত সময়ে নয়, মৃত্যুর পরও নিজের দুটো চোখ দান করে গেছেন, এবং এই চোখগুলো আজকে অন্য মানুষের কাজে লেগেছে, মানুষের সেবার জন্যে সেগুলো ব্যবহার করা সম্ভব হয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একদিকে পরিবারকে সেখানে ধরে রেখেছেন গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে। আমরা আশা করব আগামী দিনে কমরেড চঞ্চল মজুমদারের পরিবার সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে ধারাবাহিক গুরুত্বপূর্ণ অবদান তারা রাখবেন। আর আগামী দিনে কমরেড চঞ্চল মজুমদারের যে চিন্তাভাবনা, যে আদর্শ নিয়ে তিনি কাজ করেছেন, সেই আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে ওনার যে চিন্তাভাবনা, এটাকে আমরা পাথেয় করে আগামী দিনে চলার চেষ্টা করব। এই কটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ।